আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের জন্য এবার বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, গতবার দুর্গাপূজার সময়তে 2 মাসের টাকা একবারে ঢুকেছিল। এবারও কি 2 মাসের টাকা অর্থাৎ 1200 2400 টাকা অথবা হাজার হাজার 2000 টাকা কি একসঙ্গে ঢুকবে? তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বড়সড় কথা বলেছেন। এছাড়া পুজোর আগে কি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, এই নিয়ে কিন্তু আপনাদের মনে নানান রকম প্রশ্ন রয়েছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনার কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে অ্যাকাউন্টে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো প্রথম প্রশ্ন, যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢোকে? তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মূলত মাসের 3 তারিখ থেকে 8 তারিখের মধ্যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়। মূলত সব থেকে বেশি ঢুকে 5 তারিখে, ম্যাক্সিমাম 6 তারিখে। প্রায় বেশিরভাগ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায়। তো সেরকম ভাবে এটা তো অগাস্ট মাস, সেপ্টেম্বর মাসে 5 তারিখ কিংবা 6 তারিখ নাগাদ সবার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। কিন্তু দুর্গাপূজা শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর থেকে এবং শেষ হচ্ছে 2 অক্টোবর। অর্থাৎ দুর্গাপূজার আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে যেহেতু কোনো স্পেশাল ঘোষণা করা হয়নি, তো সেহেতু দুর্গাপূজার আগে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে বা 2 তারিখ থেকে 9 তারিখের মধ্যে ঢুকে যাবে। কিন্তু অক্টোবর মাসে দুর্গাপূজা শেষ হচ্ছে 2 অক্টোবর। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে 2 অক্টোবরের আগে তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার খুব একটা সম্ভাবনা নেই। তো এখনো পর্যন্ত যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু একটা ঘোষণা করেননি, তো সেহেতু আমরা বলতে পারছি না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অক্টোবরেরটা অ্যাডভান্সে ঢুকবে নাকি। যদিও একটা চান্সেস রয়েছে, গতবার আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারো কারো টাকা অ্যাডভান্সে ঢুকিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে আপনারা সেপ্টেম্বর মাসে ডাবল টাকা পেলেন। একটা হচ্ছে সেপ্টেম্বর মাসের টাকা এবং আরেকটা হচ্ছে অক্টোবর মাসের টাকা মোটামুটি 10 দিন আগে। এটা কিন্তু একটা চান্সেস রয়েছে। এটা যদি হয় তাহলে আপনারা যারা যারা 1000 টাকা পাচ্ছিলেন তারা 2000 টাকা পাবেন এবং যারা যারা 1200 টাকা পাচ্ছিলেন তারা 2400 টাকা পাবেন। তো এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুজোর আগে কি আপনারা কোনো বোনাস পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে? তো আপনাদের জানিয়ে দিই যে বোনাস পাওয়ার কথা যদি আপনাকে কোনো ইউটিউবার বলে থাকে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস এরকম কোনো দিনও হয়নি এবং আগামী ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। তার কারণ এই নিয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি আসেনি। আর বোনাস পাওয়ার যে কথাটা সেটা কিন্তু খুব একটা সত্যি না, নাও হতে পারে, আবার হতেও পারে, হওয়ার চান্সেস খুব কম। তো সেক্ষেত্রে বোনাস কিন্তু আপনারা পাবেন না, এটা কিন্তু আপনি ধরে নিন। এবং যারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন, এই মাসে যারা যারা করেছেন তাদের সমস্ত কিছু ভেরিফাই এই মাসে হয়ে যাবে এবং আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যারা যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তারা সবাই কিন্তু পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডাবল পেতে পারেন যদি সেক্ষেত্রে, যেহেতু দুর্গাপূজা শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর থেকে, শেষ হচ্ছে 2 অক্টোবর, এবং যেহেতু অক্টোবরের টাকাটা আপনি দুর্গাপূজার পরে পাবেন, কিন্তু যদি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অক্টোবরেরটা অ্যাডভান্স ঢোকার একটা পসিবিলিটিস রয়েছে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর আগে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। তো এখন কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে দিই যে এর আগেও হয়েছে, ধরুন আপনার সাথে আপনার হাজবেন্ডের ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এতদিন ঢুকে গেছে। কিন্তু এবার কিন্তু বেশ কয়েক মাস আগে একটা সরকারি নোটিফিকেশন বেরিয়েছিল যেখানে কিন্তু ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার বরের সাথে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছিল এবং আগামী দিনেও ঢুকতে থাকবে এমনটা কিন্তু কোনো কথা নেই। এমনটাও হতে পারে যে আপনি আগে পাচ্ছিলেন কিন্তু আগামী দিনে আপনি নাও পেতে পারেন। সেই কারণে আপনাদের যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিন। তাহলে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনার হাজব্যান্ড কিংবা ছেলে যাকে আপনি অ্যাড করে রেখেছেন তাকে আপনি ওখান থেকে বের করে নিন। তাহলে পরে সিঙ্গেল অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টে আপনারা টাকা পেতে থাকবেন। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে, বর্তমানে কিন্তু কিছু ব্যাংক কেওয়াইসি না হওয়ার কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ক্রেডিট ফ্রিজ হবে না, ডেবিট ফ্রিজ হবে। অর্থাৎ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু যখন আপনি টাকা তুলতে যাবেন তখন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। তো সেক্ষেত্রে কেওয়াইসি করে নেবেন
কেওয়াইসি করলে পরে এই সমস্যাটি থাকবে না। এবং তৃতীয় যে সবথেকে বড় ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে দেখবেন যে আপনাদের আধার কার্ডে একটা নাম রয়েছে, আপনাদের ভোটার কার্ডে একটা নাম রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টে আরেকটা নাম রয়েছে। এরকম যদি মিসম্যাচ থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যেটা আপনাদের অরিজিনাল নাম সেটা 3টা ডকুমেন্টসে সেম করে নেবেন। অর্থাৎ আধার কার্ডে যে নাম থাকবে সেই নামে যেন ভোটার কার্ডে থাকে এবং সেই নামে যেন ব্যাংকের অ্যাকাউন্টে থাকে। পুরো পুরো সমস্ত কিছু যেন ম্যাচ করে, এমন না যে আপনাদের টাইটেলে একটা অক্ষর আলাদা আছে এবার নামে একটা অক্ষর আলাদা আছে, এরকম হওয়া চলবে না। সমস্ত কিছু সেম টু সেম লাগবে। তার কারণ এই সমস্ত ইরেগুলারিটিসে আগে টাকা ঢুকেছে কিন্তু আগামী দিনে আপনাদের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তো সেই কারণে আপনারা একবার ব্যাংকের বই দেখে নেবেন, আপনাদের আধার কার্ড দেখে নেবেন, আপনাদের ভোটার কার্ড দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন যে আপনাদের 3টার মধ্যে আপনাদের নাম ঠিক রয়েছে নাকি ঠিক নেই। তো বন্ধুরা, এতটুকুনি ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।